হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এসেছি আবারও তোমাদের সাথে শেয়ার করতে সিকিমের আরও একটা পার্ট। আজকে আমরা চলেছি রা বাংলাতে। রা বাংলার উদ্দেশ্যে আমরা যথারীতি রওনা হয়ে পড়েছি। এর আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম স্পেলিং স্কাই ওয়াক, কাছের অদ্ভুত ব্রিজ, যেটা বেশ সুন্দর লেগেছিল আমাদের সকলেরই। আশা করি তোমরা যারা দেখেছো, তোমাদের যাদেরকে শেয়ার করেছি তাদেরও আশা করি খুবই ভালো লেগেছে। তো চলো রা বাংলায় গিয়ে তোমাদের রা বাংলা সিন সিনারি শেয়ার করছি। রা বাংলা যাওয়ার পথে সুন্দর একটা গ্রাম পড়েছিল, তার সাথে পড়েছিল এই পাইন বনটা। অসম্ভব সুন্দর একটা পাইন বন। তো সেই পাইন বনে ঢুকে একটা যদি আমরা ছোট্ট ভিডিও না করি তাহলে কেমন করে হয় বলো? আর তোমাদের সাথে সেটা যদি শেয়ার না করি তাহলেই বা কেমন করে চলে, তাই না বলো বন্ধুরা? তো এখানে এসে আমি একটা ছোট্ট করে শর্টস বানিয়ে ফেলেছিলাম, যেটা হচ্ছে মিউট করে রেখেছি সাউন্ডটা, কারণ মিউট সাউন্ডটা এখানে দিলে পরে আমার ভিডিওটা কপিরাইট খেয়ে যাবে। তাই একটা স্লো মোশন ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর দেখো অসম্ভব সুন্দর, সেই মেঘ রাজ সিনেমাতে যেরকম ছিল মেঘ ঢুকে যাওয়া একটা পাইন বন, অতটা সুন্দর নয়, অতটা মেঘ ঢুকে যায়নি, বাট অনেকটা সেরকম। বেশ কিন্তু ভালো লাগছিলো, খুব মজা পেয়েছিলাম এই পাইন বনটায় গিয়ে। আর তার সাথে এরকম একটা স্লো মোশন শর্টস বানিয়ে ফেলেছিলাম, আর তোমাদের সাথে সেটাও একটুখানি শেয়ার করে দিলাম। শর্টসটা নর্মাল বানিয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম এই ভিডিওতে তোমাদের সাথে তো রা বাংলার এই গ্রামটার, রা বাংলা যাওয়ার আগের এই গ্রামটার পাইন বনটা শেয়ার করা হচ্ছে না, তাই আমি এই শর্টসটার মাধ্যমে রা বাংলার আগের যে গ্রামটা রয়েছে, অসম্ভব সুন্দর এই গ্রামটা, ফুলে ফুলে ভরা চারিদিকটা, অসম্ভব সুন্দর, আর তার সাথে এই অসম্ভব সুন্দর পাইন বনটা। তো চলো এবার রা বাংলার ভিতরে যাই। আমরা রা বাংলায় এসে একটা দিন স্টে করেছিলাম। তো আগের দিনের রাত্রিবেলা হয়ে গেছিলো মোটামুটি পৌঁছতে আমাদের, তার জন্য সেই ভিডিও আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারি। তো তারপরে করেছিলাম রা বাংলার মন্দিরটার বুদ্ধাকে দেখবো বলে, বিগ বুদ্ধাকে দেখবো বলে। তো তার আগে সেটাই তোমাদের সাথে সেই মন্দিরের ভিতরে ঢুকতে বিশাল বড় এরিয়া জুড়ে, বিশাল বড়। চলো তোমরা ভিতরে গেলে বুঝতে পারবে। তো এই দেখো, এটা ভিতরে যাবার রাস্তা, এই যে আমরা যাচ্ছি আর কি। আর এই যে এগুলো দেখলে, এগুলো সেই ইচ্ছে পূরণ বেল যেটাকে বলে। তো যাই হোক, চলো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে এন্ট্রি নেব। তো চলো টিকিট কাটার লাইনে গিয়ে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার। এখানে সমস্ত ধরনের চার্টটা দেওয়া রয়েছে, কেমন প্রাইস লাগবে, কাদের কেমন টাকা পয়সা এরকম টিকিট লাগবে আর কি, সেটা এখানে পুরোটাই দেওয়া রয়েছে। আর দেখো ছিল তার সাথে এরকম একটা ক্লক, মানে কখন থেকে কখন খোলা থাকে এটাই দেওয়া ছিল। এই যে ক্লোজিং টাইম ছিল 6টা, ওপেনিং টাইম ছিল সকাল 9টা, কারণ 6টার পর এখানে অন্ধকার নেমে আসে। দেখো তাও কিন্তু মেঘলা মেঘলা, আর বৃষ্টিও আসে রাত্রিবেলায়, আর তাপমাত্রা প্রচণ্ড হারে নেমে যায়। তো এই তো ছিল, দেখলে টিকিটের ডিটেলসটা আমি অতটা কাছ থেকে দেখাতে পারি, সেলের জন্য দেখানো অ্যালাউ ছিল না। তো যাই হোক, এখানে ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, মানে ওই একটাই ফরসেলার নিয়ে ঢুকলে পর কিন্তু মাথা পিছু 250 টাকা করে ওরা টিকিট নেবে। আর এমনি টিকিট ছিল 80 টাকা করে মাথা পিছু, আর স্টুডেন্টদের জন্য কিন্তু 50 করে। আর তুলবো আমেরিকানদের জন্য ছিল 150 করে। তো চলো সবটাই দেখাই তোমাদের। খুব বন্ধুরা, কত বড় এরিয়া, আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর বললামই চারিদিকে ফুলের একদম ভর্তি হয়ে রয়েছে ফুল। আর এই যে দেখো কত সুন্দর, সবাই ফটোগ্রাফি করছিল এখানে দাঁড়িয়ে। আর ওই যে তোমাদের বিগ বুদ্ধা। তো চলো পায়ে হেঁটে এত বড় চত্বরটা ঘোরা ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। তাই এখানে পাওয়া যাচ্ছিল ছোট ছোট টোটোর মতো। তোমরা পুরীতে গিয়ে থাকলে নন্দনকাননে এই গাড়িগুলো দেখতে পাবে। এই গাড়িগুলোতে মোটামুটি 8 থেকে 10 জন লোক যাত্রী ধরে আর কি। তো
তো এই দেখো আমরা উঠে পড়েছি, আর উনি বলছে এটা ওই ওটা সেই এরকম। আর এই টানেলটা দেখো যেটা আসছে, এটা একটা অসম্ভব সুন্দর টানেল, দেখো কি সুন্দর না। আমরা সবাই কিন্তু পুরো ব্লু হয়ে গেলাম। এরকমই ওরাই এই অটো সিস্টেম টোটো সিস্টেম যেটাই বলো না কেন, এই গাড়িগুলো করে করে ঘুরিয়ে আমাদের ওপরে একদম মানে বুদ্ধার মন্দির, বুদ্ধার মিউজিয়াম যেটাই বলো না কেন সেখানে ওরা পৌঁছে দেবে। আর এরা পৌঁছে দেওয়ার পর ওখানে একটা কুপন দেবে, তুমি পরের মানে এনাকে তো পাবে না, পরের যে কোনো টোটো যাকেই পাও না কেন ওই কুপনটা দেখালে পরে তোমাদেরকে ওরা আবার নিচে রাভাংলার যেখান থেকে তোমরা উঠেছিলে সেখানেই তোমাদেরকে নামিয়ে দেবে। দেখো জায়গাটা, জাস্ট দেখো জায়গাটা, অসম্ভব সুন্দর কিন্তু জায়গাটা ছিল, অসম্ভব সুন্দর। আর পুরোটাই বলছি এতটাই পরিষ্কার কি বলবো, কোথাও একটা মানে সূচ পড়ে থাকলে পরেও এখানে এতটাই পরিষ্কার খুঁজে পাওয়া যাবে। তো চারিদিকটা তোমরা দেখো, অসম্ভব সুন্দর একটা নেচার ছিল, অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো সম্ভব নয়, না গিয়ে দেখলে পরে এর অনুভূতি নেওয়া সম্ভব নয়। আমার খুব 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 ভালো লেগেছে রাভাংলা, আমার খুব ভালো লেগেছে। আমি যদি আবারও সুযোগ পাই কখনো, অবশ্যই আবারও রাভাংলাতে কিন্তু অবশ্যই যাব। আর তোমরাও বন্ধুরা সিকিম গেলে রাভাংলা কিন্তু মিস করো না, অবশ্য করে রাভাংলা কিন্তু দেখবে। তো চলো বন্ধুরা, একদম এবার মোটামুটি মন্দিরের কাছে আমরা পৌঁছেই গেছি। দেখো মন্দির অনেকটা আমাদের কাছে চলে এসছে, দেখো দেখতেই পাচ্ছ সামনেই বুদ্ধা রয়েছে। তো চলো একদম সামনে নামিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি সামনেটা কতটা অপূর্ব লাগছে। আর দেখো গ্রিনে কিন্তু ভর্তি, গ্রিন সিটি তো এটা, সিকিম হচ্ছে গ্রিন সিটি আর নিট অ্যান্ড ক্লিন সিটি। তো দেখতেই পাচ্ছ হেঁটে যদি তোমরা আসো এই এতগুলো সিঁড়ি কিন্তু তোমাদের উঠতে হবে, কিন্তু গাড়িতে আসার দরুন আমাদের এতগুলো সিঁড়ি হেঁটে উঠতে হচ্ছে না, ওরা গাড়ি করে উঠিয়ে দিচ্ছে। আর কতটা তলার থেকে আমরা উপরে এলাম দেখতেই পাচ্ছ। আর চারিদিকেই কিন্তু এদের ওই উইশ বেলগুলো কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গায় যেখানেই ঘুরতে যাবে সিকিমে সেখানে এই উইশ বেলগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে আমরা বুদ্ধার একদম কাছে চলে এসেছি, এটা বুদ্ধার পিছন দিক দেখেছো, সিঁড়িগুলো দিয়েও কিন্তু এই গাড়িটা আমাদের একদম উপরে উঠিয়ে দিল। যেহেতু ভিতরে গিয়ে ভিডিও করবার অ্যালাউ নেই, সেহেতু আমি তোমাদেরকে বাইরের থেকেই ভিডিও করে মন্দিরটা পুরোপুরি দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর কারুকার্য, ভিতরে গিয়ে যেহেতু দেখাতে পারবো না সেহেতু সামনের থেকে পিছন থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস বক্সে জানিও। আর রাভাংলায় কে কে এসেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের সকলের কেমন লেগেছে রাভাংলা সেটাও কিন্তু ভুলো না, আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। যাই হোক এখানেই আমাদেরকে নামিয়ে দেবে, এখানে জুতো খুলে আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে হবে। তো এখানে কিন্তু কোনো ক্যামেরা করা যাবে না, ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। শান্ত নিরিবিলি একটা পরিবেশ ছিল, ভেতরটায় শান্ত আর হুকর ঠান্ডা একেবারে। তো এই যে বাইরের দিকটাও আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। আর বুদ্ধাকে এখান থেকে আর দেখানো সম্ভব হচ্ছে না, জাস্ট মুখটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আকাশটা দেখতেই পাচ্ছ কেমন মেঘাচ্ছন্ন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি এখানেই টাটা বিদায় জানালাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।